দুষ্টু ডাইনি ও সেপাই আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। নিশুতি রাতে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল এক সেপাই। যুদ্ধক্ষেত্র থেকে সে অনেক দিন পর বাড়ি ফিরছে, আর সাথে করে নিয়ে যাচ্ছে বাড়ির লোকের জন্য হরেক কিসিমের জিনিস। কিন্তু হঠাৎ সেই সেপাইয়ের পথ আটকায় এক ডাইনি বুড়ি। এই যে সেপাই, বাহ, তোমার তলোয়ারটি যেমন ঝকঝকে, পুঁটলিটিও তেমনি বড়। একটা কথা বলতে পারি, ইচ্ছে করলেই যত চাও তত টাকা পেতে পারো। কি এমন বলবে তুমি শুনি? তোমার কি আছে জানা টাকার কোনো খনি? মাটির তলায় নয়, গাছে আছে টাকা। যত খুশি পুড়ে নাও, যদি পকেট থাকে ফাঁকা। মাস করে শুনবার সময় যে নেই, তুমি থাকো, গাছ নিয়ে আমি ঘরে যাই। গরু যদি গাছে ওঠে, টাকা নয় কেন? ধৈর্য যদি ধরো সেপাই, ফল পাবে ভালো। গাবো বন্ধ করে পথে এসো, তবে কি কাজ করলে সেই গাছ পাওয়া যাবে? ওই যে ওই প্রকাণ্ড গাছটা দেখছো, ওটা একেবারে ফোঁপড়া। গাছের আগায় চললে দেখবে একটা মস্ত ফুটো। তার ভিতর দিয়ে তুমি স্বচ্ছন্দে গলে একেবারে গাছের গুঁড়ির ভিতর দিয়ে নেমে যেতে পারবে। আমি তোমার কোমরে একটা দড়ি বেঁধে বসে থাকব। তোমার কাজ হলেই আমায় ডাক দেবে, আর ডাক দিলেই আমি তোমাকে টেনে তুলবো। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আমার কাজটা কি? কোন অসাধ্য সাধনের জন্য আমায় তুমি গাছের মধ্যে পাঠাচ্ছ শুনি? টাকা আনতে হবে, টাকা। তলায় পৌঁছলেই দেখবে একটা চওড়া পথ চলে গেছে। প্রচুর আলো পাবে, 100-র বেশি বাতি জ্বলছে সেখানে। তারপর দেখবে 3টি দরজা, প্রত্যেকটির গায়ে চাবি লাগানো। প্রথম দরজা খুলে যে ঘরে ঢুকবে, তার মধ্যেখানে মেঝের ওপর দেখবে একটা মস্ত সিন্দুক। সিন্দুকের ওপর দেখবে একটা সিংহ বসে আছে। ও বাবা, সিংহ? তাই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আমার এই বেগুনি চাদরটা তোমাকে দিচ্ছি। এটাকে মেঝের ওপর পেতে চট করে সিংহের কাছে গিয়ে ওকে আলতো করে চাদরের ওপর নামিয়ে রেখো। ব্যাস, আর কোনো সমস্যাই হবে না। তারপর থেকে তোমার ভালো সময় শুরু। কুবের দেবতা তোমার 2 হাত ভরিয়ে দেবে। মানে তারপর সিন্দুক খুলে যত খুশি পয়সা কড়ি বের করে নিও, তবে ওতে তোমার পয়সা ছাড়া কিচ্ছু পাবে না। ও বেশি, যদি তোমার রূপ বেশি পছন্দ হয়, তাহলে পাশের ঘরে গেলেই হলো। সেখানে দেখবে একটা কুকুর রয়েছে পাহারা। তাই দেখে একটুও ভয় পেও না। ওকেও আমার চাদরের ওপর নামিয়ে রেখে আয়েশ করে সিন্দুক খালি করতে পারবে। অবশ্য তামার উপর চাইতে যদি তোমার সোনা বেশি পছন্দ হয়, তাহলে 3য় ঘরটিতে যেও। সেখানকার সিন্দুকের পাশে রয়েছে একটা হাতি। কিন্তু তোমার কোনো ভয় নেই। তার গায়ে যদি এই চাদরটা উড়িয়ে দাও, তাহলে সে ছোট্ট হয়ে যাবে। সেও তোমাকে কিচ্ছু বলবে না। তারপর যত চাও তত সোনা সিন্দুক থেকে বের করে নিও। যা বলছো মতলবটা মন্দ নয়, কিন্তু বুড়ি, তারপর তোমাকে কত টাকা দিতে হবে শুনি? আমার একটা
একটা পয়সাও চাই না। তবে আমার ঠাকুমা শেষ যেবার নিচে নেমেছিলেন, ভুলে একটা পুরনো দেশলাই বাক্স ফেলে এসেছিলেন, সেইটা আমাকে এনে দিও। মাত্র একটা পুরনো দেশলাই বাক্স? ওতে তোমার কি হবে? তোমার অত জেনে কাজ নেই, যা বলছি ওইটুকু করলেই অনেক। বেশ, তাহলে দড়ি গাছে দাও, আমি পথ দেখি। এই নাও দড়ি, যত খুশি পয়সা তুলে নিও, শুধু দেশলাই বাক্সটা আনতে ভুলো না কিন্তু। আচ্ছা বুড়ি। সিপাই তখন গাছে চড়ে গাছের আগার সেই গর্তটা দিয়ে ভিতরে নেমে দেখে কিনা ঠিক ডাইনি যেমন যেমন বলেছিল একটা চওড়া পথ, তাতে কয়েকশো বাতি জ্বলছে। ওরে বাবা, এই সিংহটা তো মনে হচ্ছে আমার দিকেই কটমট করে তাকিয়ে আছে। না না, আমার ভয় পেলে চলবে না। বুড়ি বেশ আসার সময় কি একটা বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওটাই বরং ব্যবহার করি। বাহ, লক্ষ্মী সিংহ, সোনা সিংহ, তামা সিংহ, রূপ সিংহ। যাক বাবা, সিংহটার তো একটা ব্যবস্থা হলো। এবার পয়সাগুলো পকেটে ভরি। নাও বাবা সিংহ, তুমি আবার তোমার আসনে ফিরে যাও তো দেখি। ওরে বাবা, হে কুটা কত বড়! আমার দিকে অমন করে তাকিও না তো বাবা, ওতে তোমার চোখ খারাপ হয়ে যাবে। কি কি আশ্চর্য বিষয়! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এই যে রূপোর ভান্ডার! আমার মতো মানুষের পকেটে এই সস্তা তামার পয়সা একদম মানায় না। দূর করে দিই, এগুলোকে দূর করে দিই। আমার পকেট ভরবে শুধু রূপোতে। যাই, এবার তৃতীয় ঘরে গিয়ে দেখি ওখানে না জানি কি কি সব আশ্চর্য আমার জন্য অপেক্ষা করে আছে। না বাবা, এই হাতের সাথে কোনো রকম পাঙ্গা নেওয়া ঠিক নয়। যত শিগগির কাজ করা যায় ততই ভালো। ওরে বাবা, এই যে তাল তাল সোনার মোহর! আমার ভাগ্য কোনোদিন এইভাবে চমকাবে আমি তো ভাবতেও পারিনি। আমার পকেটেই সস্তা রূপো মানায় না। আমার পকেটে থাকবে শুধুই সোনা, শুধুই সোনা। ওই ডাইনি বুড়ি, এবার আমাকে তোলো দেখে নে। দেশলাই বাক্স পেয়েছো? ওই যা, একেবারে ভুলে গেছিলাম। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। নাও, এবার তোলো। দেশলাই বাক্স দিয়ে তুমি কি করবে? তোমার তাতে কি দরকার শুনি? টাকা পাবার কথা পেয়ে গেছো, এক্ষুনি আমার দেশলাই বাক্স আমাকে দিয়ে দাও বলছি। তুমি বলবে দেশলাই বাক্স দিয়ে কি করবে, নাকি আমি তোমার মুন্ডুটা কেটে ফেলে দেবো? হ্যাঁ না, বলবো না। এই শোনো তোমরা, আমি হলাম এই শহরের অন্যতম ধনী ব্যক্তি। আমার খাতিরদারিতে যেন কোনো খামতি না থাকে। দাম নিয়ে কিছু ভাববে না, সোনা দানা দিয়ে আমি পুরো শহরটাকে মুড়ে দিতে পারি। এবার বলো দেখি, রাজকুমারীর সাথে কিভাবে দেখা করা যায়? খুব সাবধান হুজুর, এই রাজ্যের রাজা কিন্তু মোটেই সুবিধার লোক নন। যেমন তার অহংকার, তেমন তার রাগ।
তার অত্যাচারে প্রজারা সব সময় অতিষ্ঠ থাকে। কিন্তু আমাদের রাজকুমারী খুব সুন্দরী, কিন্তু তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি একটা প্রকাণ্ড তামার তৈরি প্রাসাদে বাস করেন। প্রাসাদটা উঁচু পাঁচিল আর দুর্গ দিয়ে ঘেরা। রাজা ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কারণ কে নাকি গণনা করে বলেছে যে রাজার মেয়ের সঙ্গে একটা সাধারণ সেপাইয়ের বিয়ে হবে। রাজার সেটা একেবারেই পছন্দ নয়। বাবা, রাজকুমারীর ওপর এ কেমন অত্যাচার! কেন তাকে এভাবে বন্দি করে রাখা হবে? তারও তো অধিকার আছে এই সুন্দর পৃথিবীকে দেখার। তাকে এইভাবে নজরবন্দি করে রাখা রাজার একদমই উচিত কাজ নয়। কেউ কোনোদিন এই নিয়ে প্রশ্ন করেনি। কার ঘাড়ে কটা মাথা যে রাজাকে প্রশ্ন করবে? এমনিতেই রাজার অত্যাচারে প্রাণ একেবারে ওষ্ঠাগত। সবই তো বুঝলাম, কিন্তু রাজকন্যাকে একবার দেখার জন্য মনটা বড় উতলা হয়ে উঠছে। তাকে বন্দি দশা থেকে উদ্ধার করাই আমার জীবনের লক্ষ্য। আপাতত আমার জন্য আরো ভালো ভালো খাবার আর আমোদ আহ্লাদের ব্যবস্থা করো। হ্যাঁ, নতুন শহরে আমোদ আহ্লাদে সেপাইয়ের দিন কাটতে লাগলো। সেপাই গরিবদের অনেক টাকা দান করত, কারণ সেপাই নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই জানত টাকা না থাকার কি কষ্ট। সর্বদা সে সেজে গুজে এক পাল বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াত। বন্ধুরা সবাই এক বাক্যে বলতো, তার মতো খাসা লোক আর হয় না, একেবারে অতিশয় সজ্জন ব্যক্তি। এসব কথা শুনে সেপাই তো মহা খুশি, কিন্তু অন্যদিকে এত দান আর খরচ করতে করতে ধীরে ধীরে তার সব টাকা কড়ি ফুরিয়ে গেল। পয়সা করি সব শেষ, এবার খাবো কি জানি না। এই কুঁড়ে ঘরেই আমার আশ্রয়। এই ঘুটঘুটে অন্ধকার ঘরে থাকবো কি করে? একটা খড়ের মশাল জ্বালাবার পর্যন্ত পয়সা হাতে নেই। ও হ্যাঁ, মনে পড়েছে সেই যে ফোঁপড়া গাছের ভেতর থেকে ডাইনি বুড়ির দেশলাই বাক্স এনেছিলাম, তার মধ্যে কয়েকটা দেশলাই কাঠি ছিল। এই অসময়ে ওটাকেই কাজে লাগাই। এ বাবা, এ কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রভু, দাসকে আজ্ঞা করুন। ও বাবা, এই যে সেই সিন্ধুকের ওপরে সিংহ। যা যা যা, হোস হোস, হাই যা 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 যা। আপনার সেবা না করে আমি যেতে পারবো না হুজুর, আপনি আমায় আজ্ঞা করুন। এই তো বেড়ে মজা। দেশলাই বাক্সটা তো খাসা, তার মানে এর সাহায্যে যা চাইবো তাই পাওয়া যাবে। যা আনতে বলবো তাই আনবে। বাবা 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 বাবা, এক্ষুনি কিছু টাকা করে নিয়ে এসো দেখি। হ্যাঁ যা। আচ্ছা আচ্ছা, এতক্ষণে ওই চমৎকার দেশলাই বাক্সের আসল গুণ বোঝা গেল। ডাইনি বুড়ির বলা কথা অনুযায়ী আমি নিচে গিয়ে প্রথম ঘরে পেয়েছিলাম তামার ভান্ডার, অর্থাৎ একবার দেশলাই ঘষলে তামার সিন্ধুকের সিংহ আসবে। দ্বিতীয় ঘরে পেয়েছিলাম রূপোর ভান্ডার, তার মানে দুবার ঘষলে রূপোর সিন্ধুকের পাহারাদার কুকুর আসবে। আর তৃতীয় ঘরে পেয়েছিলাম স্বর্ণ ভান্ডার, অর্থাৎ তিনবার ঘষলে তখনই সোনার মোহরের ওই বিকটাকার পাহারাদার হাতি এসে হাজির হবে। উরি 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 উরি। আর জীবনে কোনো কিছু চিন্তা রইল না। তার মানে আমি আমার এই শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে যাব। আবার মাথা থেকে পা পর্যন্ত নতুন পোশাক কেনা যাবে। বন্ধু বান্ধবরা আবার আগের মতোই ভালোবাসবে। যখনই ওই রাজপ্রাসাদের দিকে নজর পড়ে মনটা কেমন খারাপ হয়ে যায় ওই রাজকুমারীর কথা ভেবে। এ তো ভারী অদ্ভুত যে এখানকার রাজকন্যাকে কেউ দেখতেই পায় না। কে জানে এই বন্দি দশায় কেমন আছে সে। আচ্ছা, আমার দেশলাই বাক্সটা গেল কোথায়? আমি জানি এখন অনেক রাত হয়েছে, কিন্তু বুঝলে কি না, তবু 1 মিনিটের জন্য হলেও রাজকন্যাকে একবার দেখতে চাই। কি সুন্দর দেখতে, কি অপরূপ রূপসী। রাজকন্যার হাতে এই সুন্দর গোলাপটা দি, এটাই তার ফুলের মতো হাতে মানায়। জানো বাবা, কাল রাতে আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখেছি।
স্বপ্নে দেখলাম যেন একটা প্রকাণ্ড সিংহের পিঠে চড়ে আমি কোথাও একটা গেলাম। সেখানে এক সেপাই আমার হাতে একটা ফুল গুঁজে দিল, কিন্তু পর মুহূর্তেই ঘুম ভেঙে যায় আর চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আর সামনে বসে প্রহরীরা ঘুমোচ্ছে। খুব স্বপ্ন দেখছো দেখছি। দেখো, এত বাইরের স্বপ্ন দেখা ভালো নয়। প্রাসাদের বাইরের স্বপ্ন দেখাও তোমার পাপ। ওই তো শুধু স্বপ্নটুকুই দেখি মা। প্রাসাদের বাইরে যাওয়া তো তুমি আমার কবেই বন্ধ করে দিয়েছ। নিজের বাড়িতে বন্দির মতো জীবন কাটে আমার। আহ রানী, রাজকন্যা একটা স্বপ্নই তো দেখেছে মাত্র, সেটা নিয়ে অত জল ঘোলা করো না তো। নে মা, খাবারটা খেয়ে নে। দাসী বলল প্রতি রাতে একটা সিংহ রাজকুমারীর ঘরে আসে আর ঘুমন্ত অবস্থায় তাকে প্রাসাদের বাইরে নিয়ে যায়। কিন্তু ওই সিংহ নির্ঘাত জাদু জানে, তাই প্রাসাদের কেউ সেই সিংহের পিছু নিতে পারছে না। আমায় ওই সিংহের মালিককে খুঁজে পার করতে গেলে অন্য পথ নিতে হবে। রানী কিন্তু ছিলেন ভীষণ বুদ্ধিমতী ও বিচক্ষণ। রানী একটা ছোট রেশমের থলি নিয়ে সেটাকে ময়দা দিয়ে ভর্তি করলেন। তারপর সেই থলিটাকে ঘুমন্ত রাজকুমারীর কোমরে বেঁধে দিলেন। তারপর থলির গায়ে ছোট একটা ফুটো করে দিলেন, যাতে রাজকুমারী এতটুকু নড়লে চড়লে ফুটো দিয়ে একটু একটু করে ময়দা ঝরে। সেদিন রাতে সিংহ আবার এসে ঘুমন্ত রাজকন্যাকে পিঠে তুলে সেপাইয়ের কাছে নিয়ে গেল। তার একবারও খেয়াল হলো না যে প্রাসাদ থেকে সেপাইয়ের বাড়ি অবধি, আবার সেপাইয়ের বাড়ি থেকে প্রাসাদ অবধি আসতে যেতে সারা পথ থলির ছোট ফুটো দিয়ে ঝুরঝুর করে ময়দা ঝরেছে। কাজেই পরদিন সকালে রাজারানী খুব সহজেই টের পেলেন তাদের মেয়েকে রাতে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। রাজার আদেশে সেপাইকে ধরে কারাগারে বন্দী করা হলো। উফ, কি বিরক্তিকর! আর কতক্ষণ যে এই অন্ধকারে আমায় পৌঁছতে হবে কে জানে। এদিকে তাড়াতাড়িতে দেশলাই বাক্সটাকেও আবার বাসায় ফেলে এসেছি। আরে না না, তোমাকে আমরা বেশিক্ষণ এই কারাগারে বন্দী রাখবো না। কাল ভোরবেলাতেই মহারাজ তোমার ফাঁসি ঘোষণা করেছেন। একেবারে ফাঁসির মঞ্চেই তোমার এই বন্দী দশা ঘুচবে। ও ভাই, থামো 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 থামো, অত তাড়া কিসের? আমি না গেলে তো মজা আরম্ভই হবে না। আমি তো আসো, কিন্তু তার আগে যদি এক দৌড়ে আমার বাসায় গিয়ে আমার দেশলাই বাক্সটা এনে দাও, তাহলে সোনার কয়েন পাবে। প্রাণপণে ছুটতে হবে কিন্তু। সোনার কয়েন? সত্যি? হ্যাঁ গো, পুরো 100টা সোনার কয়েন দেবো, না কম না বেশি। আরে বাহ, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার বাসা কোথায় গো? ওই তো 7 পুকুর পাড়ে নগরদ্বারে। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। আমার একটা শেষ ইচ্ছে আছে মহারাজ। কি ইচ্ছে? আমার দেশলাই বাক্স থেকে কাঠি বার করে আমি একটু কান খোঁচাতে চাই। মহারাজ, ফাঁসির আসামির সেই ইচ্ছে রাখাটা আপনার দায়িত্ব। আচ্ছা বেশ বেশ, তোমায় কান খোঁচাতে 5 মিনিট সময় দিলাম। যথা আজ্ঞা করুন প্রভু। এবার আমাকে সাহায্য করো, দেখো যেন ওরা আমাকে ফাঁসি না দেয়। বাঁচাও বাঁচাও, সিংহ! বাঁচাও বাঁচাও, সিংহ বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আরে বাঁচাও বাঁচাও, সবাই পালাও, পালাও সবাই, বাঁচাও! এখানে পুরো চিড়িয়াখানা হয়ে উঠেছে গো। আরে পালাও পালাও! আরে এখানে পুরো চিড়িয়াখানা উঠে এসেছে গো। আরে পালাও পালাও গো, পালাও! ও সেপাই,
তুমি আমাদের এই অত্যাচারী রাজা রানীর হাত থেকে মুক্ত করেছো। তোমার সাথে রাজগুরুর ভবিষ্যৎবাণী মিলে গেছে। এবার তুমি আমাদের রাজা হবে, আর রাজকন্যা আমাদের রানী হবেন। এটা হতেই পারে, তবে যদি রাজকন্যার সম্মতি থাকে তবেই। আমি রাজি কুমার, আমি রাজি। আমি তোমাকেই বিবাহ করব। তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করো। জয় রাজামশাই, জয় রানী মায়ের জয়, জয় রাজামশাইয়ের জয়, জয় রানী মায়ের জয়। এই রকম নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।